আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের ১২তম পর্বে আপনাকে আরও একবার স্বাগত। প্রথমে পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই, আর এটার উল্লেখ আছে সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৮২-তে। বলা হয়েছে, যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হইতে আসিত, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু অসামঞ্জস্যতা তোমরা দেখতে পেতে। নিশ্চয়ই এতে কিছু অসামঞ্জস্যতা থাকতো। আজকের এই এপিসোড এবং আজকের পরবর্তী আর ২-৩টা এপিসোড দেখলে বুঝতে পারবেন যে এই কোরআনের আয়াতটা আসলে কেন এসেছে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বই রয়েছে। এই সব বইয়ের মধ্যে পবিত্র কোরআন হচ্ছে একটি একদম স্বতন্ত্র এবং একদম ইউনিক একটা বই। পবিত্র কোরআনের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, একদম ইউনিক, যে বৈশিষ্ট্যগুলো পবিত্র কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় না। ঠিক এরকমই একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ড রিপিটেশন। পবিত্র কোরআনের ওয়ার্ড রিপিটেশন বা শব্দগুলোর পুনর্পুন ব্যবহার। এই শব্দ পুনর্পুন ব্যবহারের মাধ্যমে আল্লাহ কিছু মেসেজ আমাদেরকে দিয়ে থাকেন, যেটা হয়তো ২০০-৩০০ বছর আগেও মানুষ এই কোরআনের এই বিষয়গুলো জানতো না, কিন্তু এখন বর্তমানে ব্যাপক গবেষণার ফলে এই বিষয়গুলো উঠে আসে। ওয়ার্ড রিপিটেশন নিয়েই আজকে কথা বলবো, আর বুঝতে পারবেন যে পবিত্র কোরআনের ওয়ার্ড রিপিটেশন কত ব্যাপক একটা ইউনিক বৈশিষ্ট্য, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সেটা প্রমাণ করার জন্য ওয়ার্ড রিপিটেশনই যথেষ্ট, কারণ এত ব্যালেন্স রেখে কোনো মানুষের পক্ষে একটা বই রচনা করা সম্ভব না। যেমন প্রথমে এটার উল্লেখ আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৫৯। এখানে আল্লাহ বলছেন যে আমার কাছে ঈসা আলাইহিসসালামের তুলনা হচ্ছে আদম আলাইহিসসালামের মতো, অর্থাৎ ঈসা এবং আদম আলাইহিসসালাম হচ্ছে একদিক থেকে সমান। আল্লাহর কাছে তাদের দুইজনেরই উদাহরণটা একদম সমান। এটা কেন? কারণ তারা দুজনাই কোনো স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করেননি। মানুষ জন্মগ্রহণ করার যে স্বাভাবিক নিয়ম রয়েছে, অর্থাৎ একটা স্পার্ম আর একটা ওভামের মিলিত হওয়ার ফলে একটা মানুষ পৃথিবীতে আসে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু আদম আলাইহিসসালাম স্বাভাবিক নিয়মে জন্মাননি, আল্লাহ তাকে নিজে হাতে তৈরি করেছিলেন। এরপরে যদি ঈসা আলাইহিসসালামের দিকে তাকান, সেও স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করেননি। এ কারণে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত নম্বর ৫৯, আমার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মতো আলাইহিসসালাম। দেখেন, ওয়ার্ড রেপিটেশনের মাধ্যমেও এই জিনিসটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে টেলিগ্রাফিক মেসেজ। যেমন পবিত্র কোরআনে আদম শব্দটি এসেছে মোট ২৫ বার। আদম শব্দটি এসেছে মোট ২৫ বার, এবং ঈসা বা ঈসা আলাইহিসসালাম এই শব্দটিও এসেছে মোট ২৫ বার। আদম শব্দটিও ২৫ বার, ঈসা শব্দটিও ২৫ বার। এবং এই জিনিসটাই এই টেলিগ্রাফিক মেসেজের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহর কাছে আদম আর ঈসার তুলনা একদম সমান। হোয়াট এ ব্যালেন্স! যদি কাউকে ভালোবাসা হয়, সেও তার ঠিক সমান অনুগত্য প্রকাশ করে। এই বিষয়টাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ড রিপিটেশন বা টেলিগ্রাফিক মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। যেমন ভালোবাসা বা আরবিতে আল মাবাবাহ এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট ৮৩ বার। ভালোবাসা বা আল মাবাবাহ শব্দটি এসেছে মোট ৮৩ বার। আবার যদি অনুগত্য বা আল তাহ এই তাহ শব্দটির অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা বা আনুগত্য, এই শব্দটিও এসেছে মোট ঠিক ৮৩ বার। ভালোবাসা শব্দটি এসেছে মোট ৩০ বার, আনুগত্য শব্দটি এসেছে মোট ৮৩ বার। হোয়াট এ ব্যালেন্স! বুঝতে পারছেন পবিত্র কোরআনে সেই আয়াতটা কেন? যে এই কোরআন যদি অন্য কারো কাছ থেকে আসতো আল্লাহ ব্যতীত, তাহলে নিশ্চয় এর মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যেত। কি ব্যালেন্স রাখা হয়েছে একবার ভেবে দেখেন। এরপরে যদি দেখেন পাপী বা ফুজ্জার, এই ফুজ্জার বা পাপী শব্দটি এসেছে মোট ৩ বার। আল্লাহ এই পাপীদের থেকে পুণ্যবানদের অনেক গুণে বেশি ভালোবাসেন, দ্বিগুণ বেশি ভালোবাসেন। পাপী বা ফুজ্জার শব্দটি এসেছে ৩ বার, আর আবরার বা পুণ্যবান এই শব্দটি এসেছে মোট ৬ বার। ফুজ্জার শব্দটি বা পাপী শব্দটি এসেছে ৩ বার, ঠিক তার ডবল ৬ বার এসেছে এই আবরার শব্দটি বা পুণ্যবান। আল্লাহ পুণ্যবানদের দ্বিগুণ ভালোবাসেন। এটা হচ্ছে পবিত্র কোরআনের একটি ব্যালেন্স বা ওয়ার্ড রেপিটেশন চ্যালেঞ্জ। এরপরে যদি দেখেন কুল বা বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যখন বলতে বলেন কুল, তুমি বলে দাও, এই কুল বা বলো শব্দটি এসেছে মোট ৩৩২ বার। আবার কালু বা তারা বলল, বলো তুমি বলে দাও, এবং তারা বলল মানে এর রিপ্লাই, কথাটা রিপ্লাই, তারা বলল বা কালু এই শব্দটি এসেছে মোট ৩৩২ বার। এখানে কুল শব্দটি এসেছে মোট ৩৩২ বার, কালু বা তারা বলল এই শব্দটি এসেছে মোট ৩৩২ বার। তাহলে রিপ্লাইয়ের ক্ষেত্রেও দেখেন কি সুন্দর ব্যালেন্স রাখা হয়েছে, একটা শব্দ এদিক ওদিক হয়নি, ঠিক ৩৩২ বারই পাবেন পবিত্র কোরআন পড়লে। এরপরে মানুষ মদ খেলে মাতাল হয়ে যায়,
মদ খেলে মানুষ মাতাল হয়। এই মদ বা খামার শব্দটি এসেছে মোট 6 বার পবিত্র কোরআনে। এই খামার বা মদ শব্দটি এসেছে 6 বার। আবার নেশাগ্রস্ত বা মাতাল শব্দটি এসেছে, বা যেটাকে বলে সাকারা, আরবিতে এই নেশাগ্রস্ত বা মাতাল শব্দটাকে বলে সাকারা। এই সাকারা শব্দটি এসেছে মোট 6 বার। মদ শব্দটি এসেছে 6 বার, মাতাল শব্দটি এসেছে ঠিক 6 বার। কি নিখুঁত ব্যালেন্স, জাস্ট একবার পর ভেবে দেখেন যে কি সুন্দর ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআনে। এরপরে যদি দেখেন পুরুষ, আল্লাহর কাছে পুরুষ এবং নারীর মর্যাদা একেবারে সমান। এই বিষয়টা আল্লাহ এই টেলিগ্রাফিক মেসেজ বা ওয়ার্ড রিপিটেশনের মাধ্যমেও জানিয়েছেন। পবিত্র কোরআনে পুরুষ শব্দটি এসেছে মোট 23 বার। এই পুরুষ শব্দটি এসেছে মোট ঠিক 23 বার এবং নারী শব্দটি এসেছে ঠিক 23 বার। এখানে এই নারী আর পুরুষের ব্যালেন্সটা রাখার জন্য আল্লাহ যে সংখ্যাটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে 23। একটা শিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে ঠিক 46টা ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে। আর এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা আসে একজন পুরুষ থেকে, আর বাকি 23টা আসে একটা নারী দেহ থেকে। এই 23 সংখ্যার সামঞ্জস্যটা এখানেও রাখা হয়েছে। এটা যে শুধুমাত্র নারী পুরুষের সামঞ্জস্যতার ক্ষেত্রে বোঝানো হয়েছে 23 সংখ্যাটা, তা না, এটা ক্রোমোজোম সংখ্যাকেও পরোক্ষভাবে নির্দেশ করে। কোরআনে প্রযুক্তি সিরিজের প্রথম পর্বে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটা না দেখেন তাহলে এই ভিডিওটা শেষ করে এখানে যে প্লেলিস্ট আসবে সেই প্লেলিস্টে চাপ দেন, দিলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। তো যাই হোক, বুঝতে পারছেন যে পুরুষ এবং নারী উভয় শব্দটি এসেছে মোট 23 বার, ব্যালেন্স রাখা হয়েছে। এরপরে আমরা যদি গাছের চারা রোপণ করি তার থেকে বড় বৃক্ষ আমরা পাই। এই গাছের চারা বা চারা, প্লান্ট, এই শব্দটি এসেছে পবিত্র কোরআনে মোট 26 বার। এই শব্দটি এসেছে পবিত্র কোরআনে মোট 26 বার। আবার বৃক্ষ বা ট্রি, যেটাকে বলে বড় গাছ, এই শব্দটি এসেছে মোট 26 বার। প্ল্যান্ট, ট্রি, দুটো শব্দ এসেছে একদম 26 বার। একটা মানুষকে যদি ক্ষমা করা হয় তাহলে আল্লাহ তার দ্বিগুণভাবে পুরস্কৃত করবেন। কাউকে ক্ষমা করলে আল্লাহ তার দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর এই কারণে ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। এই ক্ষমা শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট 117 বার। ক্ষমা শব্দটি এসেছে মোট 117 বার। আর পুরস্কার শব্দটি এসেছে ঠিক 234 বার। একবার ভাবেন, এই 117-র ঠিক ডাবল হচ্ছে 234। এইরকম নিখুঁত ব্যালেন্স বজায় রেখে 6000-এরও বেশি আয়াতের একটি বই রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব? এ তো শুধুমাত্র 8-9টা নিয়ে আলোচনা করলাম, এরকম আরও অনেক আছে, একটা ভিডিওর মাধ্যমে বলা যাবে না। তাই আরও কয়েকটা পর্বে এই ওয়ার্ড রিপিটেশন নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আল্লাহ পবিত্র কোরআনে কেন বলেছেন যে এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকট হইতে আসতো তাহলে নিশ্চয়ই এতে কোনো অসামঞ্জস্যতা লক্ষ্য করা যেত।